এত বছর ধরে আমার থেকে পালাচ্ছিস তুই হতচ্ছাড়া। যে কোনো দিন আমি তোকে মেরে ফেলবো আর তোর রক্ত চুষে খাবো। সারা গ্রাম নিস্তব্ধ। নিস্তব্ধ গলি দিয়ে একটা লোক চুপচাপ করে হেঁটে চলে যাচ্ছে। গাছ থেকে উল্টো ঝুলে থাকা ভূত ওকে দেখে। পেয়ে গেছি, পেয়ে গেছি, এতদিন পরে পেয়ে গেছি। কাউকে পেয়েছি, ওকে মেরে রক্ত খাবো আর তেষ্টা মেটাবো। ও, আমার মনে হয় মা দরজাটা ঠিক মতন বন্ধ করেনি, তাই ঘুমে হাঁটতে হাঁটতে এখানে এসে গেছি। মা বলেছে যে রাত্রে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো উচিত। এরম ভেবে পেছনে ঘুরে পালাতেই যাচ্ছিল যখন গাছের উপর থেকে কাঁধের উপরে রক্তের ফোঁটা পড়ল। ভয় ভয় যখন মাথা উপর করে দেখলো একটা ভূত উপর থেকে ঝুলে থেকে ভয়ঙ্কর ভাবে হাসছে। এটা দেখে ও ভয় পেয়ে ওখান থেকে পালাতে শুরু করে। ভূত তক্ষুনি ওকে 2 হাত দিয়ে ধরে ফেলল, গলা টিপে রক্ত চুষে নেয়। ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে উধাও হয়ে যায়। নিচে পড়ে থাকা রক্ত আর মাংস ভস্ম হয়ে উধাও হয়ে যায়। সেই ভূত আরেকটা লোককে মেরে ফেললো। এখন অবধি 35 জন, আর কত লোকেদের বলি নেবে এই ভূতটা? এই কলঙ্কিকে বাঁচাতে কেউ আসবে না নাকি? এই সুন্দর গ্রামটার নাম কোলাঙ্কি। ডেভিড এই গ্রামের গ্রাম প্রধান ছিল। সাহেব, আমাদের গ্রামে অনেক লোক এখন অবধি নিখোঁজ হয়ে গেছে। এত খোঁজার পরেও কোথায় গেছে, কি হয়েছে কিচ্ছু জানা যাচ্ছে না। এমনকি সূর্য কালকে রাত থেকে নিখোঁজ আছে। এখন এই সমস্যার সমাধান কবে হবে? 8 বছর আগে আষাঢ় অমাবস্যার পর থেকে গ্রামে এমনই খারাপ হচ্ছে, সেদিন থেকে প্রত্যেক রাত্রে আমরা এমন ভয়তে বেঁচে আছি। সত্যি বীরেশ, উধাও হয়ে থাকা লোকেদের জন্য আমি নিজে লোকেদেরকে পাঠিয়েছি, কিন্তু কাউকে খোঁজা যাচ্ছে না। যতক্ষণ এই সমস্যার সমাধান না হয় ততক্ষণ কারো রাত্রে বাইরে বের হওয়া উচিত নয়, এমন গ্রামের সূচনাও দিলাম। শুরুতে গ্রামের শেষে শিল্যনাশও রাখলাম, কিন্তু তবুও গ্রামে কেউ না কেউ উধাও হয়ে যাচ্ছে। যত তান্ত্রিক নিয়ে আসলো, কত পুজো করালাম, কিন্তু কোনো লাভ হলো না। সেই খারাপ শক্তিকে গ্রামে প্রবেশ করার থেকে আটকানোর জন্য গভীরা স্বামী গ্রামের চারিদিকে রক্ষা কবচ বানিয়েছে। 3 বছর হয়ে গেছে। সে ভূতকে নাশ করার ব্যাপারে উপায় জেনে এসে আগামী পূর্ণিমা অবধি আসবে বলেছেন। উনি এসে এর সমাধান করবেন। ততক্ষণ গ্রামের সব লোকেদের সাবধান থাকতে বলো। পরের দিন সন্ধ্যেবেলায় ওই গ্রামের বিষয়ে না জেনে থাকা 2 আগন্তুক গ্রামে হেঁটে হেঁটে ঢুকছিল। যখন ওরা শ্মশান পার করে গ্রামে ঢোকে, তখন এক গ্রামীণ ওদেরকে দেখে। কে বাবা তোমরা? কি কাজে এই গ্রামে এসেছো? আমার নাম হলো বিনীত, এ হলো আমার বন্ধু কৌশিক। আমাদের আপনার গ্রাম প্রধানের সঙ্গে দেখা করার আছে। এমন বলার সাথে সাথে ও গ্রাম প্রধানের রাস্তা বলে দিয়ে চলে যায়। বিনীত আর কৌশিক গ্রাম প্রধানের বাড়ি পৌঁছে গ্রাম প্রধানের থেকে, ডেভিড মশাই, আমরা কলিংপুর থেকে আসছি। আমার নাম হলো বিনীত। আমি আপনাদের গ্রামে ঔষধীয় গাছে শোধ করতে এসেছি। এ আমার বন্ধু কৌশিক, এ দাদু সূর্য সিংয়ের